আমাদের এখানে গাছ পড়ে আছে। ঠাকুরটা আগে সোজা করলো আবার। হ্যাঁ সুবীর বলতে একটা বড় গাছটা এরকম বড় পড়ে গেছে, দেখছো ফাঁপা হয়ে আছে। মন্দিরে হাল এরকম, মন্দিরটা কি অবস্থা। না ঘুমায় না। ফাঁপা হয়ে আরো কিছু ক্ষতি হবে না। কত ফাঁপা দেখেছিস ভিতর দিকে, ভিতর দিকে দেখ। আরে গাছটা পোকা লেগে গেছে বলে ভেঙে গেল গাছটা। ফাঁপা তো এতে ভিতরে ফাঁপাবে না। দেখা ভালো গাছ পুরোতে পড়ে গেছে। হ্যাঁ পুরো ফাঁপা ভিতরটা, একটু নেই ভিতরে। আর ভালো হবে, ভালো হবে মন্দিরটা আবার নতুন ভালোভাবে তৈরি হবে। তাহলে সাপগুলো কোথায় গেল বলতো? আরে ও মায়ের জিনিস তো সব শুধু এইটুকুনি তো থাকে নাকি, গোটাটাতেই ছিল। যেহেতু গাছটা উল্টে দেয় ওর মায়ের গোড়ায় গিয়ে বসে পড়েছে। আমি ওই জন্য সেই গর্তটা দেখতে চাইছিলাম, ওই গর্তের মধ্যেই রয়েছে। কি অবস্থা, কালকে কখন পড়েছে আমি জানো উপরে ঘরে শুয়ে, হ্যাঁ দড়াম করে আওয়াজ উঠেছে, গাছটা পড়েছে। চাল সামলাতে পারে এত কিছু গাছ থাকলে, বট গাছ ফট গাছ সব রয়েছে, আশুস গাছ না ভিতর দিকে, ভিতর দিকটাই ফাঁক মাটি হয়ে গেছে। এরা মাটি হয়ে গেছে, সব মাটি ভিতরে মাটি। জ্ঞান হওয়া